হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আজকে এই শীতের রাতে অনেক দিন পর ভুনা খিচুড়ি খাচ্ছি। আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ। বৃষ্টি নামলেই পাতলা খিচুড়ি খেতে অনেক মন চায় এবং সবাই খেয়ে থাকে বেশি। আজকে এই শীতের রাতে ভুনা খিচুড়ি এবং মুরগির মাংস আলু দিয়ে রান্না করা বেশ ভালোই লাগছে। তার চেয়ে আরও একটু ভালো হতো চিকেন ফ্রাই হলে ভালো হতো, কারণ ভুনা খিচুড়ির মাঝে ঝোলটা একটু বেশি লাগে, বারবার লাগে। তার সাথে সালাদ, সিরকা সিরকা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে এবং টমেটো দিয়ে একটু সালাদ তৈরি করলে ডাইজেস্টের জন্য অনেক ভালো। তাই আজকে সেটাই চলছে। অনেকে আবার ভিডিও পছন্দ করে না, তাই পর্দার আলোকে অনেকে রয়ে গেছে, আসতে চায় না। আমি আবার পছন্দ করি। সবসময় ছোটো সময় থেকে আমার ছবি এবং ভিডিওর প্রতি অনেক আগ্রহ। একটা মানুষ একদিনে এগুলো পারে না, অনেক দিনে প্রিপারেশন থাকে। আজকে হয়তো ভিডিওর জন্য, কিন্তু অনেক আগের থেকে আমার এগুলোর একটা ছিল, অভ্যাস ছিল, যার কারণে সেই ক্যামেরা, সেই পরিস্থিতি এগুলো আমার দ্বারা সম্ভব। কেউ যদি ইচ্ছে করে নতুনভাবে তৈরি করার চেষ্টা করে পারবে, বাট সেটা অনেক দিনের একটি অভিজ্ঞতার ফল। আমি 2008 সালে ক্যামেরা কিনি। তখন মোবাইলেও তেমন একটা ক্যামেরা ছিল না। তখন যদি মোবাইলে ক্যামেরা থাকতো তাহলে আমার দাদা, নানা, আমার নানি তারা মারা গিয়েছিল, তাদের কোনো ছবি বা ভিডিও রাখতে পারিনি। যদি এমন সময় আজকে যে বিজ্ঞানের যে অগ্রগতি, সেটা হলো হয়তো তারা জীবন্ত হয়ে থাকতো আমার নিকট। বিশেষ করে আমার নিকট সবাই কিন্তু পছন্দ করে না। সবাই মনে করে যে একজন মানুষ হারিয়ে গেলে তার স্মৃতিও আর দরকার নেই, সেটা রিমেম্বার বা স্মরণ করাও পাপ মনে করে। কিন্তু আমি না, আমি মনে করি যে তাদের স্মৃতি, তাদের সে কার্যকলাপ, সেটা আমার অনেক ভালো লাগে। জায়গা আমার বাবা যখন 2021 সাল পর্যন্ত বেঁচে ছিলেন, আমি যখনই পাশে যেতাম, আমার বিভিন্ন সময়ের ছবি, কাজে যাওয়ার ছবি, কাজ করার সময় ছবি, বা কথা বলার সময় অন্তরঙ্গ একটা অবস্থার ছবি, অনেক ছবি এবং ভিডিও আমার কাছে আছে। তাই বাবা আমার নিকট জীবন্ত হয়ে আছে। এই যে স্মৃতিগুলো, এটা আমি মনে করি না খুব একটা খারাপ কিছু। অনেকে, ম্যাক্সিমাম অফ দ্য মানুষ এটা খারাপ মনে করে। সো সেটা আমি জানি, কিন্তু আমার জন্য আমি মনে করি আমি খুব একটা খারাপ করছি না, যদিও তাদের